সূরা আল ফাতহার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে বিশ্ব জগতের মানুষ তোমরা ঈমান নিয়ে এসো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে আসো। ঈমান কথার অর্থ হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস কথার অর্থ হচ্ছে আশ্বাস রাখা, আস্থা করা, ভরসা রাখা। আমরা অনেক সময় নিজের মাতৃভাষাতে বলি যে আপনি ভরসা রাখেন আমার প্রতি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একমাত্র ভরসা রাখেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, একমাত্র বিশ্বাস করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার প্রিয় রাসূলের মহত্ব বর্ণনা করো, আমার প্রিয় রাসূলের মহত্ব বর্ণনা করো, তিনার খাসিয়াত বর্ণনা করো, তিনার বৈশিষ্ট্য বর্ণনা করো। ওয়া তুওয়াক্কিরুহু, এবং আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের তাজিম, আমার রাসূলের প্রশংসা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ঈমান নিয়ে আসার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার রাসূলের মহত্ব বর্ণনা করো, আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের প্রশংসা, আমার রাসূলের তাজিম করো। অতএব সঠিকটা বুঝার জন্য আপনাকে মূল আরবি অবশ্যই জানতে হবে, কারণ কোরআনের ভাষা আরবি আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি। আর আমাদের ঈমানের কেন্দ্র হচ্ছে, ঈমানের জড়, ঈমানের প্রাণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ঈমানকে মজবুত করার কেন্দ্রবিন্দু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বুঝতে পারছেন? যদি আপনি শিক্ষা অর্জন করেন তারপরেই তো জানতে পারবেন। তো আপনারা একটা ঈমানকে মজবুত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকাল এবং সন্ধ্যা আমার তাসবিহ, আমার জিকির করো। আল্লাহ প্রথমে কি বললেন? লিতুমিনু বিল্লাহি, একটাই আয়াত, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। এবার আয়াতটা শেষ হলো, 9 নম্বর আয়াতটা সূরা আল ফাতহা। প্রথমে আল্লাহ বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলের মহত্ব বর্ণনা করো, আমার রাসূলের ওয়া তুওয়াক্কিরুহু, তাজিম করো, প্রশংসা করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যা আমার তাসবিহ, অর্থাৎ এই তাসবিহর মধ্যে আপনার আল্লাহর জিকির আছে, আল্লাহর জিকিরের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আছে। ওই 5 ওয়াক্তের নামাজের মধ্যে সকাল এবং সন্ধ্যাতে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে সকাল বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে, আর সন্ধ্যা বলতে যোহর থেকে নিয়ে 4 ওয়াক্তের নামাজকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই বিশ্ব জগতের মানুষকে আমরা নিজের শিক্ষা দিচ্ছি। রাজা বাদশাহ, স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির অধ্যাপক নিজের একটা সিস্টেম তৈরি করছে, কিভাবে চালু করতে হবে, কিভাবে চলতে হবে। কিন্তু প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কিভাবে করতে হবে, তিনার তাজিম কিভাবে করতে হবে, তিনাকে কিভাবে প্রশংসা করতে হবে, সেটা শিক্ষা কে দিচ্ছে? স্বয়ং সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজরাত, সূরা আল ফাতহার পরের সূরা 26 নম্বর পারাতে রয়েছে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে হচ্ছে মুমিন, যারা ঈমান নিয়ে এসেছে। সমস্ত জগতের মানুষকে আল্লাহ কিন্তু বলেন না, শুধু মুমিনকে বলছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আস্থা রেখেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভরসা করেছে, তাদেরকেই আল্লাহ বলছেন। সমস্ত বিশ্ব জগতের মানুষকে কিন্তু বলে না, শুধু মুমিনকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ, লা মানে না, আর তারফাউ রাফা ইরফা মানে উঁচু করা, তো তারফাউ আসওয়াতাকুম, সাউতুন মানে হচ্ছে আওয়াজ, কণ্ঠস্বর, কথা, যে আমরা ভাষা বলি, তো সাউতাকুম, কুম মানে তোমরা, হে ঈমানদারগণ তোমরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর করিও না, আমার নবীর কথার উপরে তোমার যেন আওয়াজ উঁচু না হয়। আমার নবীর শানে যখন কথা বলবা, আমার নবীর মানে যখন কথা বলবা, আমার নবীর সঙ্গে যখন কথা বলবা, তোমার আওয়াজ, তোমার কণ্ঠস্বর নিচে থাকবে, রাসূলের আওয়াজের উপরে যেন আওয়াজ না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, এবং তোমরা একে অপরে যেভাবে কথা বলছো, চিৎকার চেঁচামেচি করে যেভাবে কথা বলো আমার রাসূলের সঙ্গে, আমার রাসূলের শানে, সেইভাবে কথা বলিও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আনতাহবাতা আমালাকুম, আনতাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজ্ঞতা সারে, আনতাহবাতা আমালাকুম, আমল, আপনারা আমল বুঝেন, আমল মানে নেকির কাজ, হ্যাঁ আমল মানে নেকির কাজ, আমাদের নেকির কাজ 5 ওয়াক্তের নামাজ, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, এই সমস্ত কিছু হচ্ছে নেকির কাজ। তো আনতাহবাতা আমালাকুম, এই তোমাদের সমস্ত আমল, ওয়া আনতুম লা তাশউরুন, যেন নিষ্ফল না হয়ে যায়, যেন বিফল না হয়ে যায়। তোমাদের ওয়া জানতে, তোমরা যখন আমার রাসূলের কণ্ঠস্বরের উপরে কণ্ঠ করো, আমার রাসূলের মর্যাদার যখন খেলাপ করো, আমার রাসূলের যখন প্রশংসার খেলাপ করো, তো তোমাদের ওয়া জানতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে, তোমাদের আমল শেষ হয়ে যাবে। অতএব তোমরা আমার রাসূলের সর্বক্ষণ খেয়াল রাখো, তোমরা আমার রাসূলের সর্বক্ষণ ইজ্জত করো, তোমরা সর্বক্ষণ আমার রাসূলের সম্মান করো। কোরআন থেকে বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাসূলের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন মুমিনকে। তো মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবের সঙ্গে মোহাব্বত করার শিক্ষা দিচ্ছে। সমস্ত বিশ্ব জগতের মানুষকে কিন্তু দেয় না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা খাঁটি সচ্চা মুমিন বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবের সঙ্গে মোহাব্বতের শিক্ষা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।